আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে যে ভেষজ নিয়ে আলোচনা করব, সেই ভেষজ সম্পর্কে আপনারা বলবেন, ও এই ভেষজ তো আমি চিনি, প্রতিনিয়ত পায়ে মারিয়ে হাঁটি চলি, এই ভেষজ দিয়ে আবার কী হয়? তো বন্ধুরা, স্ক্রিনে সেই ভেষজটিকে দেখিয়ে দেব। সেই ভেষজটি হচ্ছে থানকুনির পাতা, থানকুনির কাণ্ড, থানকুনির শিকড়, এক কথায় পুরোটাই ব্যবহার্য। কেন ব্যবহার করবেন বলবেন, ও আচ্ছা, এটি তো পুরাতন আমাশার জন্য ব্যবহৃত হয়, এটি তো আমাশার জন্য ব্যবহৃত হয়, সাদা আমাশা, রক্ত আমাশার জন্য ব্যবহৃত হয়। বন্ধুরা, আমি বলবো শুধু এই কাজেই ব্যবহৃত হয় না, এই রোগেই ব্যবহৃত হয় না। এটি যেরকম উত্থানজনিত সমস্যার কাজে ব্যবহৃত হয়, সেই সাথে শুক্রতারল্যজনিত সমস্যার সমাধানেও ব্যবহৃত হয়। আয়ুর্বেদ শাস্ত্রে এসেছে 80 বছর বয়সের বৃদ্ধ পাবে 33 বছরের যুবকের মর্দানী শক্তি। এমন পাওয়ারফুল একটি ভেষজ হচ্ছে এই থানকুনির পাতা, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় গরম। এখন বলতে পারেন যে দুটো কাজেই কীভাবে ব্যবহৃত হয়। বন্ধুরা, একটি ভেষজের হাজারো ব্যবহার রয়েছে, শুধু সেবন বিধিকে পরিবর্তন করতে হবে। যদি আপনার পেট খারাপ থাকে, আপনার প্রাইভেট সমস্যা থাকবেই থাকবে, তো একই সাথে আপনার পেট ভালো থাকবে, তো আপনি যৌন জীবনেও, দাম্পত্য জীবনেও সুখী থাকবেন। আসুন সেবন বিধি বলি। যদি আপনি উঠিয়ে নিয়ে শিকড়, কাণ্ড, পাতাসহ পরিষ্কার করে মাত্র 20 থেকে 30 গ্রাম পরিমাণে এমনি চিবিয়ে সকাল বিকেল সেবন করেন, তাহলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, পুরাতন আমাশা সেরে যাবে। আর যদি আপনি রস করে একটু গরম দুধের সাথে গুলিয়ে সেবন করেন সকাল এবং বিকেলে, তাহলে আপনার বীর্য ঘন, গাঢ়, আঠালো হবে। সেই সাথে যাদের একটুতেই নুয়ে পড়ে, তাদের প্রাইভেট অঙ্গ একদম মিজাইলের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।